আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চলে আর দিয়ে বসে থাকে। আর ভাই কবেন না ভাই, এই যে রসুন লাগাইছিলেন, এক বস্তা কালা সারের দাম 2850 টাকা, এক বস্তা লাল সার কিনেছি 1600 টাকা। ও ভাই এটা কামলা আলি লাগাইছিলাম সে সময় 1000 টাকা, আবার রসুন করে তুলতি দিন 1000 টাকা দিন কামলা লিছি। ও ভাই রসুনের দাম নাই, এখন কি হরবো এই জিনিস, এই রসুন কি হরবো তাই ভাবতেছি ভাই। তাহলে সরকার আমার জন্য কি করলে? এটা যাই হোক, সরকারের তো কোনো দোষ না। আসল কথা কি, এখন জিনিসের যদি দাম না বাড়ে, যদি চাহিদা না টানে, তাহলে তো দাম থাকবে না। যাই হোক, তাহলে তো এই ফলন করে দিই বা তো মনে হয় লস যাচ্ছে, তাই না ভাই? চরম লসে আছি ভাই, এই রসুন আর কি হরবো কন, এই রসুন আর কি হরবো। তাহলে তো এই রসুন পেঁয়াজ বেশি তো হচ্ছে কেন, সার বিষ লেস আলখাতার টাকা দেওয়া লাগবে, তাই না? ও হাজার হাজার টাকা পাবি হালখাতা সার বিষের দাম বাড়তি, সারের দাম বাড়তি, পানির দাম বাড়তি। ওই জ্বালালো তেল নাই, পানি তুলবে পারে নাই, আমারে পানি দিয়েছে 1 বিঘে বই 1200 টাকা দিয়েছে পানি ছেঁচতি। আর এই রসুন কি হরবো ভাই, এ কি হরবো কন এখন? পরিতে এই রসুন যে তুলেছিল, পরিতের মজুরি ছিল কত করে? 1200 টাকা দিন। 1200 টাকা রসুনের দাম বর্তমান? ভাই 1200 টাকা দিন কামলা লিছি, রসুন এখন বর্তমান আমি বেচছি 1050, 1000, 1200 টাকাও বেচতে পারি নাই। এত দাম কম রসুনের? শুনলাম কিছুদিন আগে নাকি এক হাট বাজার ভালো ছিল, তাই না? হ্যাঁ, ওই একটা হাটই কিভাবে বাজারটা হয়েছিল, এখন এটা ব্যাপারীর চক্রান্তি না সরকারি মানে এগুলো করেছে ভাই, আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই। তাহলে হচ্ছে গান সরকারের কাছে একটা দাবি কি সেটা বলে দাও, যাতে সবাই দেখতে পারে, কৃষকরা। সরকারের কাছে দাবি কি, আমার এই ক্ষেত খোলা আমরা যাই করেছি আবাদ বনেন এইগুলি ভালো করি, একটু আমার দাম টাম দিলে আমরা হয়তো মনে করেন যে কামলার দাম, একটা কামলা 1200 টাকা দিলেছি, মনে করেন যে 1200 টাকা যদি এক মণ রসুন বিক্রি করতে পারি তাও তো আমরা বাঁচি। কারণ 1200 টাকাও না, 1050, 1000, এটা কি ভাই কথা হইলে কন? এই রসুন কি করবো, করে নেবো কন? এইগুলো তো আমরা করেছি, করে তো আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছাতে পারে। আসলে কৃষকরা যদি এইভাবে দাম থাকে, কৃষকরা কিভাবে বাঁচবে? পরিতের মজুরি 1200, পেঁয়াজ রসুনের দামও 1200 টাকা মন। আসলে কোনোটা একদিন 1200 টাকা বেচতে পারি নাই, মিথ্যে কথা বলবো না। 1050 টাকা মন বেচছি, 1000 টাকা মন বেচছি, বুঝছেন ভাই? এখন এই জিনিসটি কোথায় যাবো কন? দেখেন তো রসুন কি খারাপ? না, রসুনও তো ভালো রসুন, অনেক সুন্দর রসুন কন। আচ্ছা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সবাই দেহের মতন সিস্টেম করে দিবেন, যাতে সরকার এই ভিডিওটা দেখতে পারে আর গৃহস্থ করে যেন বাঁচার জন্য উপায় করে দেয়। লাগবে কৃষক, যদি সরকার যদি না বাঁচায়, এই কৃষক কি করে আবাদ করবি, কি করে আবাদ করবি? এখন 1 বিঘে জমি চাষ করে গেলে এবার 1500 টাকা লিখছে। এই পেঁয়াজের জমিটা, রসুনের জমিটা, হয়তো রসুনের জমিটা চাষ করি নাই, পেঁয়াজের জমি চাষ করতে 2800, 3000 টাকা বিঘে লেছে ভাই। পেঁয়াজ রসুনের দাম নাই, আমরা কি দিয়ে কি করি কন? আমরা কোথায় যাব? আচ্ছা, যাই হোক, দুই আর দেখি সরকার কি করে, আসলে দাম তো বাড়াও দিতে পারে। সেটা সরকার যদি দয়া করে, যদি সরকার বলে হয়তো, তাহলে আমরা হয়তো বাঁচতে পারি, তাছাড়া তো ভাই আমাদের বাঁচার মতন কোনো সম্ভবই নেই। আচ্ছা, ভালো থাকবেন ভাই, অনেকক্ষণ সময় দিলাম। খুদা হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকেন।